আইএলস রাইটিংয়ে কিভাবে ভালো স্কোর করা যায় তার একটা চেকলিস্ট দেখে নেওয়া যাক। আইএলস সেটআপে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আইএলস রাইটিংয়ে কি স্কোর তুলতে বেশ সমস্যা হচ্ছে? একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ভালো স্কোরের আসল চাবিকাঠি হল স্ট্র্যাটেজি আর টাইম ম্যানেজমেন্ট। আজকে আমরা 6টা টিপস নিয়ে কথা বলবো, তবে এর মধ্যে একটা কিন্তু সবকিছুর ভিত্তি। তো কি সেই 6টা ধাপ? চলুন এক ঝলকে দেখে নেই। সবার আগে প্রশ্নটা ঠিক কী ধরনের সেটা কিন্তু সঠিকভাবে বুঝতে হবে। আর সেই ফাউন্ডেশনাল টিপটা হল এসে লেখার আগে প্ল্যানিংয়ের জন্য কিছুটা সময় রাখা। কতক্ষণ? ঠিক 5 মিনিট। এর 1 সেকেন্ডও বেশি না, কমও না। যে কোনো হাই স্কোরিং এসের কিন্তু একটা পরিষ্কার লজিক্যাল স্ট্রাকচার থাকে। একটা ইন্ট্রোডাকশন, দুটো বডি প্যারাগ্রাফ আর শেষে একটা কনক্লুশন, ব্যাস। এরপর আসে ভোক্যাবুলারি আর গ্রামার, দুটোই কিন্তু একদম নিখুঁত হতে হবে। আর পরীক্ষার হলে সময়ের দিকে খেয়াল রাখাটা তো সবচেয়ে জরুরি। মনে রাখতে হবে, এই টাস্কের জন্য সময় কিন্তু মাত্র 40 মিনিট। শেষ টিপসটা হলো মিনিমাম ওয়ার্ড কাউন্টের ব্যাপারটা একদমই ভোলা যাবে না। লেখাটা যেন কোনোভাবেই 250 শব্দের কম না হয়, এটা নিশ্চিত করতেই হবে। তাহলে এই হলো আমাদের 6 পয়েন্টের চেকলিস্ট। চলুন আরেকবার দেখে নিই। এরকম আরও দারুণ সব টিপস পেতে আইএলস সেটআপ ফলো করতে পারেন। তো এই টিপসগুলোর মধ্যে কোনটা আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করছেন?